চলন্ত ট্রেনে বাথরুম করতে হলে ট্রেনের পাইলট কোথায় যাবেন ভেবে দেখেছেন কি কখনো? ট্রেনে যখন ভ্রমণ করা হয় তখন সকল যাত্রী বগির বাথরুম ব্যবহার করে, কিন্তু কখনো কি একথা মাথায় এসেছে যে বাথরুম ব্যবহার করতে হলে ট্রেনের চালকরা কোথায় যান? কারণ ইঞ্জিনে তো কোনো শৌচাগার থাকে না। তাহলে ট্রেন চালক বা লোকো পাইলটরা সেক্ষেত্রে কি করেন? আজকের ভিডিওতে জানাবো সে কথা। চলুন তাহলে শুরু করা যাক। ট্রেনের যাত্রা হলো খুবই নিরাপদ এবং আরামদায়কও বটে, তাই আমাদের সবারই ট্রেন বেশ পছন্দের। একটি ট্রেন তৈরি করতে হয় যথেষ্ট মজবুতভাবে। এটি তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয়ে যায়। ট্রেনের বাইরের অংশ তৈরি হয় মজবুত লোহা আর ইস্পাত দিয়ে, ভেতরের অংশ তৈরি হয় কাঠ দিয়ে। কিন্তু চলন্ত ট্রেনে বাথরুম ব্যবহারের বিষয়টির উপর আলোকপাত করলেন রাঁচি রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার। তিনি সংবাদ মাধ্যমের কাছে জানালেন যে ট্রেন যখন স্টেশন থেকে রওনা হয় তখনই লোকো পাইলট আগে থেকেই শৌচকর্ম সেরে নেন, যার ফলে 2-3 ঘন্টার জন্য আর তাদের শৌচাগার ব্যবহার না করলেও চলে। আগে থেকে লোকো পাইলটদের কাছে এই নির্দেশ চলে যায়, যার ফলে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয় না। ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে রেল পরিষেবায় যাদের ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য তারা হলেন চালক বা লোকো পাইলট। কিন্তু এই লোকো পাইলটদের একটি সংগ্রামের কথা জানলে আপনিও অবাক হবেন। লোকো পাইলটদের সেই সংগ্রাম হলো শৌচকর্ম। ট্রেনে সাধারণ যাত্রীরা ট্রেনে সফর করার সময় প্রকৃতির ডাক পেলে তারা ট্রেনের মধ্যে থাকা শৌচাগার ব্যবহার করতে পারেন। ট্রেনের প্রতিটি কামরাতেই শৌচাগার রাখা হয় যাত্রীদের সুবিধার জন্য। কিন্তু জানলে অবাক হবেন, ট্রেনের প্রতিটি কামরাতে শৌচাগার থাকলেও ট্রেনের ইঞ্জিন অর্থাৎ যেখানে লোকো পাইলটরা থাকেন সেখানে কিন্তু কোনো শৌচাগার থাকে না। ইঞ্জিনে শৌচাগার না থাকার কারণে লোকো পাইলটদের শৌচকর্ম করার ক্ষেত্রে বেশ সংগ্রাম পোহাতে হয়। ট্রেনের ইঞ্জিনের শৌচাগার না থাকার বিষয়টি জানার পরিপ্রেক্ষিতে আপনার মনে প্রশ্ন জাগবেই, তাহলে চালক অর্থাৎ লোকো পাইলটরা কোথায় শৌচকর্ম সম্পাদন করেন? এই বিষয়টি নিয়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক লোকো পাইলট তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। নাম প্রকাশ অনিচ্ছুক ওই লোকো পাইলট জানিয়েছেন, ট্রেন ছাড়ার আগে লোকো পাইলটরা শৌচকর্ম সেরে ফেলেন, যাতে করে অন্ততপক্ষে 2-3 ঘন্টা শৌচাগারে যেতে না হয়। এবার মাঝপথে যাওয়ার ক্ষেত্রে যখন ট্রেন কোনো স্টেশনে দীর্ঘ সময়ের জন্য দাঁড়ায় তখন তারা শৌচকর্ম সেরে ফেলেন। তবে ট্রেন চলার সময় কোনোভাবেই শৌচাগার ব্যবহার করা যায় না, বিশেষ করে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে। অন্যদিকে জরুরি ক্ষেত্রে যদি শৌচাগারে যেতে হয় তাহলে তাদের একটি বিশেষ পদ্ধতি মেনে তারপরে যেতে হয়। সেক্ষেত্রে তাদের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে হয় এবং সেখান থেকে অনুমতি পাওয়ার পর পরবর্তী স্টেশনে ট্রেন থামিয়ে শৌচাগার ব্যবহার করতে পারেন লোকো পাইলটরা। এক্ষেত্রে ট্রেন থেকে নেমে স্টেশনে শৌচাগার ব্যবহার করে থাকেন তারা, অথবা ট্রেনের মধ্যে অন্য কামরায় থাকা শৌচাগারও ব্যবহার করতে পারেন অনেক সময়। তবে এ ধরনের পরিস্থিতি খুব একটা সময় দেখা যায় না। তো দর্শক, কেমন লাগলো বিষয়টি জেনে কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।